ওং নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। আজকে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের প্রাক লগ্ন সকালে সৎকথায় প্রতিদিনের মননে, প্রাক লগ্ন বললাম ভুল, পুণ্য লগ্নে সৎকথায় প্রতিদিনের মননে আমরা স্বামীজির দৃষ্টিতে যথার্থ দেশপ্রেমের কথা ভাবতে গিয়েই বারবার মনে হয় যে স্বামীজির প্রকৃত ভাব যদি আমরা বুঝতে পারতাম তাহলে সমাজ সেবার নামে সমাজ শোষণ হতো না। মানুষ চায় সেবা করতে, দরিদ্র নীচ মূর্খ জাতির সেবা করতে চায়, অনাহারী মানুষের মুখে অন্ন তুলে দিতে চায়, বস্ত্রহীনদের কাপড় দিতে চায়, গৃহহীনদের ঘর তৈরি করতে চায়। কিন্তু এই ভাবটি শতগুণে বৃদ্ধি পেলেও, ব্যক্তিগত সমষ্টিগত ব্যাপারে এগিয়ে এলেও বহু ক্ষেত্রে এখনও দেখা যায় যে মানুষে মানুষে অবমাননা। খুব সাম্প্রতিককালের একটি ঘটনা, কোন একটি অনুষ্ঠানে যখন গাড়ি পার্কিং করতে গেলাম, তখন আমার যে সারথি সে একটু গাড়িটা ভুল দিশাতে নিয়ে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই ফুটবল গ্রাউন্ডে যেখানে খেলা হচ্ছিল সেখানকার মানুষ রেড়ে করে তেড়ে এলেন। ভাবতে অবাক লাগে যে মানুষের দুঃখ দূর করাই তো ঈশ্বরের সেবা করা। মানুষের অসীম দুঃখ যন্ত্রণার মধ্যে একদিনের জন্যও যদি তার দুঃখ দূর করা যায়, কিন্তু উল্টে আমরা মানুষকে সবসময় অপমান করছি। আমরা বারবার তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বারবার চেষ্টা করছি তাদেরকে হেয় করতে। সেজন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে আসল সেবার মধ্যে যদি ভাব না থাকে, যদি আমাদের দৃষ্টিশক্তির প্রসারতা না থাকে, আমরা যদি উদার থেকে উদারতর দিকে এগিয়ে না যেতে পারি, তাহলে এই সেবা হবে না। তাই স্বাধীনতার এই ৭৭ বছর পরেও আমরা যদি সত্যি দেশের কল্যাণ চাই, উন্নতি চাই, তাহলে স্বামীজির ভারতবর্ষকে ভালোবাসতে হবে। স্বামীজি পরিষ্কার করে বলছেন, সাবধান করে দিয়েছেন যে সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা, সে শক্তির আধার প্রজাপুঞ্জ। যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই সত্তাধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করবে, তত পরিমাণে সে দুর্বল। সেজন্য বারবার পরাধীন জাতির কোনো ধর্ম থাকতে পারে না। তার প্রথম ধর্ম মাতৃভূমির শৃঙ্খল মোচন। একেবারে হেমচন্দ্র ঘোষকে স্বামীজি বলেছিলেন। এবং বারবার মনে রাখতে হবে যে আমাদের আধুনিক ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই বিবেকানন্দের কাছে আমরা কত গভীরভাবে ঋণী। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। ভারতবর্ষ আজকে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে ভারতবর্ষ যেখানে পৌঁছবে তার সবটাই স্বামীজি যেন দেখতে পেয়েছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন, সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়া বোধ হইতেছে, মহাদুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে, মহানিদ্রায় নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে। আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন, আর কেহই এখন তাহার গতিরোধে সমর্থ নহে। ইনি আর নিদ্রিত হইবেন না, কোনো বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না, যেন কুম্ভকর্ণের দীর্ঘ নিদ্রা ভাঙিতেছে। বিবেকানন্দের এই স্বপ্ন, ভারতবর্ষের মানুষের এই স্বপ্ন, এই বিরাট বিশাল ভূখণ্ডে দাঁড়িয়ে আমাদের সেই স্বপ্ন দেখতে হবে
সেই জন্য স্বামীজি বারবার বলছেন, হে ভাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করতে হইবে, এখন ঘুমাইবার সময় নহে। আমাদের কার্যকলাপের উপর ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। স্বামীজি বারবার বলছেন, হে মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় প্রকৃত মানুষ করো। এবং এই পরমুখাপেক্ষা, পরানুকরণ, পরানুবাদ, এটিকে আমাদের বারবার বুঝতে হবে। স্বামীজি বারবার বলছেন, তোমরা ধর্মে বিশ্বাস করো আর নাই করো, যদি জাতীয় জীবন অব্যাহত রাখিতে চাও, তবে তোমাদিগকে এই ধর্ম রক্ষায় সচেষ্ট হইতে হইবে। এবং স্বামীজি বলছেন, আমার বিশ্বাস ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। অর্থাৎ স্বামীজির মতে আধ্যাত্মিকতা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের মধ্যে দেবত্বের এবং অনন্ত শুভ শক্তির বহিঃপ্রকাশ। কর্ণাটকের গভীর অরণ্যের সহ্যাদ্রি পর্বতে জনজাতিদের বাচ্চাদের একটা স্কুলে পৌঁছেছিলেন সুধা মূর্তি। উদ্দেশ্য ছিল স্কুলটার উন্নতির জন্য অর্থ সাহায্য করা। অনেক কষ্টে স্কুলে পৌঁছে তিনি 90 বছরের এক বৃদ্ধের দেখা পেলেন। তাকে সবাই সেখানে মানে। তাকে জিজ্ঞাসা করলেন স্কুল চালাতে কি অসুবিধে হচ্ছে। বৃদ্ধ জানালেন, বর্ষাকালে স্কুল বসানো কঠিন, কারণ স্কুলে জামাকাপড় বর্ষাকালে শুকোতে চায় না। সুধামূর্তি ব্যাঙ্গালোরে ফিরে এসে পরের বার বাচ্চাদের জন্য পোশাক আর ছাতা নিয়ে গেলেন। বৃদ্ধের হাতে দিতে যেতেই বৃদ্ধ ইতস্তত করছেন। সারাদিন স্কুলে কাটিয়ে যখন ফিরছেন, তখন সেই বৃদ্ধ সুধামূর্তির হাতে একটা বোতল দিয়ে বললেন, গ্রীষ্মে আমাদের পাহাড়ে একটা লাল রঙের ফল হয়, আমরা সেটা থেকে রস বাইর করে জমিয়ে রাখি। এতে অন্য কিছু মেশানো হয় না, কিন্তু স্বাস্থ্যের পক্ষে এই রস খুব উপকারী। 1 কাপ জলে একটু মিশিয়ে খেয়ে নিও। সুধামূর্তি ইতস্তত করছেন, কারণ তিনি দিতে এসছেন, নিতে আসেননি, এবং বিশেষ করে এই দরিদ্র মানুষগুলোর কাছ থেকে। তার আপত্তি শুনে বৃদ্ধ তখন বললেন, তাহা হইলে আমরাও আপনার দান গ্রহণ করিতে অপারগ। এই অরণ্যে আমাদের পূর্বপুরুষ বাস করে গেছেন, তারা আমাদের কিছু রীতিনীতিও শিক্ষা দিয়েছেন। অন্যে আমাদের কিছু দিতে চাইলে আমরা তা গ্রহণ করি, কিন্তু তখনই যখন সেও আমাদের কাছ থেকে কিছু নিতে রাজি হয়। 90 বছরের এক বৃদ্ধ আদিবাসী, যিনি স্কুলে যাননি কিন্তু জীবনের এক উচ্চ আদর্শ যাপন করছেন, গ্রহণ করবে, কিন্তু কিছু না দিয়ে গ্রহণ করো না। দারিদ্র আর কঠোর জীবন সংগ্রাম এদের পথকে কখনোই পুষ্প বিস্তৃত হতে দেয়নি, কিন্তু এরা সত্যিকারের মানুষ হয়েছেন। এদের মধ্যেই ভারতবর্ষের প্রাণ স্পন্দন, এদের মধ্যেই সংস্কৃতির উচ্চতম প্রতিফলন দেখা গেছে, এবং এরাই অধ্যাত্ম সম্পদের প্রকৃত অধিকারী। সেজন্য এই ভারতবর্ষের যে সাধনা, সেটিকে আমাদের সাধনায় পরিণত করতে হবে। ওই কঠোর পরিশ্রমের কথা সেই জন্য স্বামীজি বারবার বলছেন, এবং সেই পরিশ্রমের মধ্যে দিয়ে একটি আনন্দ রয়েছে। আমাদের বারবার মনে হয় যে প্রত্যেকটি যুব নাগরিককে আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখা এবং শেখানো এবং তার সফল প্রয়োগ করানো উচিত। অনেক সময় অন্যদের অনুসরণ করা গতানুগতিক হয়ে যায়। এই চিন্তা পদ্ধতির সঙ্গে যেটি যুক্ত হয় সেটি হচ্ছে গবেষণা। একজন যুবক স্বাধীন চিন্তাশীল ব্যক্তি হয়ে উঠতে পারবে না যতক্ষণ না সে গবেষণা করবে। সেই জন্য ডেক্সটারিটি গ্লোবাল তারা লিখছেন যে তারা ছাত্রদের নিয়ে, যুবকদের নিয়ে কাজ করছেন, এবং তারা তাদের 4টে স্কিল শেখাতে চাইছেন: স্বাধীন চিন্তাভাবনা করার ক্ষমতা, গবেষণা, কমিউনিকেশন আর নেতৃত্ব। এই 4টে গুণই হচ্ছে লাইফ স্কিল, যেগুলো তাদের মনে হয়েছে যে জীবন গড়ার ক্ষেত্রে অত্যন্ত দরকার। যে কোনো মানুষের কাছে স্বামীজি রোল মডেল, এবং সেই রোল মডেলের বার্তাই হচ্ছে, যদি সত্যিই তুমি দেশকে গড়তে চাও, তাহলে আগে নিজে গড়ো। যদি তুমি নিজে শক্তিশালী না হও, অন্যের সেবা করতে পারবে না। এবং সব সময় তুমি সজাগ থেকো। অর্থাৎ জেগে থাকার অর্থ হচ্ছে ভেঙে না পড়া। স্বামীজি আমাদের গৌরব বিষয়ে সচেতন করে দিয়েছেন, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের গৌরব। এবং বিদেশে ভারত সম্পর্কে যে ভ্রান্ত ধারণা,
সেগুলো তিনি পাল্টে দিয়েছিলেন। সেই জন্য রকফেলারের মতন মানুষকেও তিনি সেবামূলক কাজে উদ্বুদ্ধ করেছিলেন। জামশেদজি টাটাকেও তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স গড়ে তোলার প্রেরণা দিয়েছিলেন। বহু স্বাধীনতা সংগ্রামীকে প্রেরণা দিয়েছেন শুধুমাত্র আধ্যাত্মিক সম্পদের জোরে। এবং এই গঠনটি আজকের এই প্রজাতন্ত্র দিবসে একেবারে অত্যন্ত শিরোধার্য। আমাদের প্রত্যেককে সেটি গ্রহণ করতে হবে যে আমরা যে সমাজটায় বাস করি সেই সমাজটাকেই আগে সুন্দর করে গড়ে তুলতে হবে। বিবেকানন্দই হচ্ছে একমাত্র উপায়, এবং সেই উপায়ের দ্বারাই আমাদের বারবার এগিয়ে যেতে হবে। অনেক পরিবর্তন হবে, কিন্তু আমাদের এই মানুষকে গড়ে তোলার যে প্রয়াস, বরং ভালো মানুষ হওয়া, নিজে শান্তিতে থাকা, অপরকে শান্তিতে রাখা, এটি সেজন্য প্রজাতন্ত্র দিবসে আমাদের মনে রাখতে হবে যে এই মানসিকতাটি দরকার, মানসিকতাটি আসল দরকার। আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে ভারতবর্ষকে শুধু নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষকে আমরা আহার, শিক্ষা, বাসস্থানের সব ক্ষেত্রে এগিয়ে দিতে পারব, দেশের সাধারণ মানুষের কল্যাণ চাইতে পারব। পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলেছেন যে যতই যুবকরা স্বামীজির কাজ করবে ততই তাদের ভেতর থেকে শক্তি খুলে যাবে। নিজেদের সামর্থ্য দেখে তারা তখন নিজেরাই অবাক হয়ে যাবে। আসলে স্বার্থ শূন্যতাই শক্তি। যখনই আমি স্বার্থপর তখনই আমি দুর্বল। লোকে যদি বুঝতে পারে এই লোকটি সত্যিই নিঃস্বার্থ, তখন সবাই তার পাশে এসে দাঁড়াবে। তাই নিঃস্বার্থ হতে হবে। আর চাই পবিত্রতা এবং আত্মবিশ্বাস। এ থাকলে আমাদের যুব সমাজের ওপর স্বামীজির আশীর্বাদ বর্ষিত হবে। সেই জন্য বিবেকানন্দের স্বপ্নের ভারত আমাদের গড়ে তুলতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। বিবেকানন্দের স্বপ্নের ভারত এবং আমার ভারত অমর ভারত। স্বাধীনতা উদযাপনে আমরা যেন সেই দেশমাতৃকার শৃঙ্খল মোচনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের ভুলে না যাই। তাদের রক্তে রাঙানো পথেই আজকে মুক্তির বাতাবরণ হয়েছে। সেজন্য প্রকৃত স্বাধীনতার অর্থ তাদেরকে স্মরণ করা। স্বাধীনতা মানে বিশৃঙ্খলা নয়, জাকসি করা নয়। অন্যায়ের প্রতিবাদেরও একটা সুষম পন্থা থাকবে। স্বামীজি বারবার বলেছেন, নতুন ভারত গড়ে উঠবে ভারতীয় ধারাতেই। আমাদের কাজের মূল কথাটা সবসময় মনে রেখো, ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি। সেই জন্য ভারত মাতার কথা, ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের কিসে মঙ্গল হয় সেটির কথা সব সময় আমাদের মনে রাখা। নাম যশ এটি প্রভাব বিস্তার করা নয়, কারণ নাম যশ অত্যন্ত সূক্ষ্ম জিনিস, সেটি মানুষকে ক্ষতি করে। আমাদের প্রয়োজন দৃষ্টিশক্তির প্রসার। আমরা যদি একটু দৃষ্টিকে প্রসারিত করি তাহলেই বুঝতে পারব যে এই আধ্যাত্মিক শক্তির দ্বারাই যখন মানুষ গঠিত হবে, তারা নানান ভাষা, নানান মত, নানান সম্প্রদায়ের হলেও তাদের প্রধান লক্ষ্য যদি এক থাকে তাহলে তাদের মতবিরোধ হবে না, তারা এগিয়ে যাবে দেশকে। যে ব্যক্তি স্বার্থশূন্য চিত্তে মানুষের উপকার করতে পারবেন তিনি নিজেই ধন্য হবেন, এবং কিছু পাওয়ার জন্য যিনি কর্ম করবেন তার কাছে দুঃখ অনিবার্য। সেজন্য স্বামীজি বারবার বলছেন, ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারাই তাকে জয় করতে হবে। স্বাধীনতার আদর্শে বা স্বামীজির আদর্শে আমাদের জাতীয়তা বোধকে উদ্বুদ্ধ করতে হবে। নিজের সূক্ষ্ম বাসনাকে পূর্ণ করার কাজ কখনো জাতীয়তা বোধ নয়। আমাদের প্রভুর মতন কাজ করতে হবে। অন্তরাত্মার ডাকে জগতের মঙ্গলের জন্য ভগবানের সেবা রূপে কাজ করতে হবে, হৃদয়ের বিস্তার করতে হবে। সেজন্য নেতাজি সুভাষচন্দ্র বসুও স্বামীজির ভাবশিষ্য। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বদেশ চেতনার প্রেক্ষিতেও ছিল স্বামীজির দেশভাবনা। স্বামীজির
বাণী নেতাজি তার জীবনে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন এবং সেই জন্য তিনি সুন্দর করে উদ্বোধনের সম্পাদক স্বামী সুন্দরানন্দজিকে লিখেছিলেন একটি চিঠিতে যে নিবেদিতার মতন আমিও মনে করি রামকৃষ্ণ বিবেকানন্দ এক অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। আজ যদি স্বামীজি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করতাম। যা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত এবং অনুরক্ত থাকিব, একথা বলাই বাহুল্য। সেজন্য মনে রাখতে হবে ভারতবর্ষের পূর্ণ এবং সর্বাঙ্গীন স্বাধীনতা চেয়েছিলেন বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র। সকলের মুক্তি তারা চেয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম